আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গভবন ছাড়লেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হিসেবে তার বিদায় যতটা সাংবিধানিক ঘটনা, তার চেয়ে বেশি রাজনৈতিক। কারণ তার উত্থানের সঙ্গে জড়িয়ে ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা। বিদায়ের সঙ্গেও রয়ে গেল সেই আস্থারই ছায়া ফোনালাপ। দুদকের কমিশনার থেকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, সেখান থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, তারপর রাষ্ট্রপতি। তার উত্থান যেমন ছিল দ্রুত, ঠিক তেমনি বিতর্ক ছিল প্রায় প্রতিটি ক্ষেত্রে। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ দিয়ে যে আলোচনা শুরু, তা শেষ হয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র, বঙ্গভবন ঘেরাও, রাজনৈতিক নিরপেক্ষতা এবং অসমাপ্ত মেয়াদে বিদায়ের মধ্য দিয়ে। চুপ্পুর রাজনৈতিক পরিচয় কখনো গোপন ছিল না। পাবনায় ছাত্রলীগ করেছেন, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর কারাবরণ করেছেন, 2011 সালে তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার করা হয়। মেয়াদ শেষে হন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। 2023 সালে সেই দলই তাকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত করেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে চুপ্পুর সালাম করার একটি পুরনো ছবি রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের পর নতুন করে ছড়িয়ে পড়ে। সমালোচকেরা ছবিটিকে রাজনৈতিক আনুগত্যের প্রতীক হিসেবে দেখেন। তার রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত বৈধতাও আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। যারা আদালতে চ্যালেঞ্জ করেছিলেন তাদের প্রশ্ন ছিল, সাবেক দুদক কমিশনার রাষ্ট্রপতি হতে পারেন কিনা। তখন আদালত বলেছেন, রাষ্ট্রপতির পদ প্রজাতন্ত্রের লাভজনক পদ নয়। আপিল বিভাগও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। চুপ্পুর সমালোচনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হলো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কাণ্ড। রাষ্ট্রপতি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিকা নবনীতা চৌধুরীর একটি ছবিতে শাহাবুদ্দিন চুপ্পুর আইডি থেকে করা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হয়। সে সময় চুপ্পুর ব্যক্তিগত আচরণ নিয়েও জনপরিসরে সমালোচনা তৈরি হয়। এখানেই শেষ নয়। গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। পরে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। তিনি পদত্যাগ পত্র সংগ্রহের চেষ্টা করেও পাননি। ফলে তার দুটি বক্তব্য একরকম ছিল না। এরপর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যা বলা ও শপথ ভঙ্গের অভিযোগে শাহাবুদ্দিনকে অভিযুক্ত করেন। তার সেই সাক্ষাৎকার প্রকাশের পর অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতারা এবং রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে। বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচিও পালন করেন। নিরাপত্তা জোরদার করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে এ ধরনের আন্দোলন খুবই বিরল। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় তার নীরবতা নিয়েও অনেক অভিযোগ রয়েছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের। কিন্তু শেখ হাসিনার পতনের পর তিনি হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ। তিনি সংসদ ভেঙে দেন, খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তে অংশ নেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান। শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে বঙ্গভবনে যাওয়া মানুষটিকে নিয়তি হিসেবে শেখ হাসিনা পরবর্তী ব্যবস্থার পথ খুলে দিতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘদিন তার সঙ্গে দেখা করেননি। তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশের বাংলাদেশ মিশনগুলো থেকে তার ছবি নামানো হয়েছে। তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন। নির্বাচন শেষ হলে সরে যেতে চান বলেও জানিয়েছিলেন। তবে পদত্যাগেই তার করা কর্মকাণ্ডের বিতর্কের অবসান হচ্ছে না। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার জামালপুরে এক সমাবেশে তিনি বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, শপথভঙ্গ এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে সহযোগিতার যেসব অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত ও বিচার করতে হবে। একই সঙ্গে একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবক সুলভ ব্যক্তিকে নতুন রাষ্ট্রপতি করার দাবি জানান তিনি।